দেখে তিনি যখন একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ডিমান্ড করলেন, ঘোষণা করলেন, ডিমান্ড না, ওনার তো তখন গভর্নর জেনারেল হিসেবে তার ঘোষণা, তখনই কি বাংলাদেশের সচেতন নাগরিক, বিশেষ করে ছাত্র সমাজ, পৌর সমাজ নো 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 বলে এটা রিজেক্ট করে দিয়েছিল এবং দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। সংগ্রাম পরিষদ হলো, আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে অনেকেই গ্রেফতার হয়েছিলেন। একটু আগে আমি যাদের কথা বলেছি, শেখ মুজিবুর রহমানও গ্রেফতার হয়েছিলেন, অধ্যাপক গোলাম হাসান গ্রেফতার হয়েছিল, আরো অনেক জাতীয় নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছিল। তাহলে এই পর্বটা ছিল আন্দোলন সংগ্রামের মধ্যে কালচারাল মুভমেন্টটাকে পলিটিক্যাল মুভমেন্টে রূপ দেওয়া। বাংলাদেশের অর্থাৎ এই বাংলার সেই সময়ের সবচাইতে আলোচিত বড় ইস্যু ছিল রাষ্ট্রভাষা আন্দোলনেই, এটা ছিল পলিটিক্যাল ইস্যু। পরবর্তী সময়ে যেহেতু দাবি আদায় হয়নি, আবার 52 পর্যন্ত যে পর্বটা শুরু হয়েছে সেটা ছিল চূড়ান্ত পর্ব। প্রথমে লিয়াকত আলী খান, প্রথম প্রধানমন্ত্রী পাকিস্তানের, তিনি ঘোষণা দিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পরে খাজা নাজিমউদ্দিন আসলেন, তিনি আবার রিপিট করলেন। তখন আন্দোলন চূড়ান্ত। উনি 17 জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন নাজিমউদ্দিনের পল্টনের জনসভা, আর সেটার প্রতিবাদ সংগ্রাম পরিষদ আন্দোলন টেনে নিয়ে 52 সালের ফেব্রুয়ারি সে বড় ঘটনাটা হয়েছে। রফিক সালাম বরকত, যাদের কথা আমরা ইতিহাসে জানি। 54 সালে এসে পাকিস্তানের গণপরিষদে আমাদের এই তরুণ তাহলে আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করেছি। সুতরাং 21 একটি আন্দোলনের নাম নয়, 21 অন্যায়ের বিরুদ্ধে বিরাম সংগ্রাম, 21 আমাদের চেতনার ধারক, আমাদের স্মৃতিশোধ চেতনা। সেই চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব, আপোষ করব না, দাবি আদায় করে ছাড়বো। এটাই হয়েছে জুলাই চেতনা, তাই না? সেই চেতনা কি এরকমই একটা শর্ট টার্ম মুভমেন্ট কিন্তু ছিল, কিন্তু লং টার্ম মুভমেন্ট। 36 জুলাই 36 দিনের মধ্যে একটি ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখানেও কিন্তু যে চেতনা নিয়ে আমরা বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি থেকে জাতিকে বিচ্যুত করার ষড়যন্ত্র চলছে। 21 বাণীতে দুইজন বড় নেতার দুটি কথা, একজন চেয়ারপারসন আর একজন সেক্রেটারি, অর্থাৎ একজন প্রধানমন্ত্রী আর একজন প্রভাবশালী মন্ত্রী। ওনার দুটি কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্রকে সুসংহতায় করাই হবে আমাদের প্রতিশ্রুতি। আমি বলতে চাই জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের পথে হাঁটছে। মেহেরবানি করে আমরা দোয়া করি, আহ্বান জানাই, আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। আমরা রাজপথ বেছে নিতে চাই না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ফয়সালা করতে চাই। তবে আপনারা বাধ্য করবেন না রাজপথে।